সংসদ অধিবেশন নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সংসদ বিষয়ক গবেষক নিজামুদ্দিন আহমদ। আমরা কথা বলবো তার সাথে। জনাব নিজামুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামীকালই সংসদ বসতে যাচ্ছে, তো 583 দিন পর সংসদ অধিবেশন বসছে, এজন্য কি সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন রয়েছে কিনা, শুরুতেই যদি এই প্রশ্নটি উত্তর জানাতেন আমাদের। সংবিধান সংবিধান মোতাবেকই নির্বাচন হলো ত্রয়োদশ সংসদের, এবং নির্বাচনের পরে সংবিধান অনুযায়ী আগামীকাল অধিবেশন বসবে। কাজে এখানে অসাংবিধানিকতা তো কোনো কোনো প্রশ্ন অ্যারাইজ করছে না। আচ্ছা আচ্ছা, এরপরে আসলে আরো কয়েকটি বিষয় রয়েছে, যে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, তো জামায়াত কারো নাম প্রস্তাব করবে না, তারা জানিয়েছে। যে এটা কি কোনো সংকট তৈরি করবে কিনা? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। জামাত আমার ধারণা হচ্ছে যে ওরা আসলে যেটা বলছেন যে ওরা ওই জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চাচ্ছেন, যেখানে সরকার দল থেকে একজন ডেপুটি স্পিকার এবং বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকারের পদে ব্যবস্থা করার কথা বলা ছিল। এখন যেহেতু বিএনপি বা সরকারি দল ডেপুটি স্পিকার বিরোধী দলকে দিতে যাচ্ছেন, কিন্তু জিনিসটা অনেকটা অ্যাডহকের মতো হচ্ছে। জিনিসটা যে জামাতের আপত্তি যেখানে, সেটা অরিজিনালি যেভাবে হওয়ার কথা ছিল জুলাই সনদ অনুযায়ী, এটা ঠিক সরকারের প্রস্তাবটা ঠিক জুলাই সনদ অনুযায়ী অনুসরণ করছে না বা ফলো করছে না। সেই জন্যই আমার মনে হচ্ছে তাদের যে মূল আপত্তিটা আছে, যে ওরা চাচ্ছে যে এটা নিয়মের মধ্যে হোক, যেটা সনদের মধ্যে উল্লেখ করা আছে। আপনি বলছিলেন জুলাই সনদের কথা। জুলাই সনদের পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কিন্তু একটা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, যে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণের মধ্য দিয়ে শুরু হয়, সেটিও কিন্তু আপত্তি জানিয়েছে জামায়াত ইসলাম। এই জায়গাটা আপনি যদি কিছু বলেন। আপত্তি বলতে আসলে প্রথম থেকেই রাষ্ট্রপতিকে পছন্দ করছিলেন না, রাষ্ট্রপতি চাচ্ছিলেন না উনি থাকুক। অতএব এটা তাদের ওই যে ধারাবাহিক রাজনীতিরই একটা অংশ, যে ওরা যে রাষ্ট্রপতি ভাষণ শুনতে যাচ্ছে না। তবে এটা একটু একজন একটু কনভেনশন বিরোধী জিনিসটাকে। সাধারণত রাষ্ট্রপতি ভাষণটা রাষ্ট্রপতি দিবেন না, সরকার যা লিখে দিবে রাষ্ট্রপতি তাই পড়বে। অতএব সেখানে যেটা বলা থাকে, কিন্তু বিএনপি যা লিখে দিবে, যা যা উল্লেখ করবে রাষ্ট্রপতি সেটাই পড়তে হবে। অতএব এটাকে বয়কট করা বা না শোনা আর শোনার মধ্যে তেমন কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয়। যে ওরা 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 না শুনতে পারবে, কিন্তু বিষয়টা তো এটা রাষ্ট্রপতি নিজের কিছু না, এটা সরকারের আহ, আহ, তৈরি করে দিবেন ভাষণটা। অতএব সেখানে আমি মনে করি যে এটা না করলে ভালো হবে আর কি। একটা ট্রেডিশনটা আপনার আমার কনভেনশনটাকে আপনি নষ্ট না করে কনভেনশন অনুযায়ী আমরা চললাম, তাহলে অন্তত একটা কনভেনশনের প্রতি আমাদের যে যে অনার বা আমাদের যে সম্মান বা রেসপেক্ট থাকে, সেটা আমরা রাখতে পারলাম আর কি। জনাব নিজামুদ্দিন, অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ হয়েছে এবং সেগুলো উত্থাপন করা হবে। কোনোটি যদি বাতিল হয়, সেই জায়গায় কোনো সংকট তৈরি হবে কিনা? কারণ কেউ কেউ কিন্তু বলছেন যে সবগুলো অধ্যাদেশ আইন করার প্রয়োজন নেই, কোনো কোনো এমপি বলছেন। এটা অষ্টম সংসদে নবমে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার গেল, তখনও অনেকগুলো অর্ডিন্যান্স নবম সংসদে উত্থাপন করা হলো, কিন্তু সব সব অর্ডিন্যান্স গুলো তখন নবম সংসদ পাস করে নাই। তো কাজে এটা আগের সংসদের ধারাবাহিকতা হিসাবে যদি না করেন, খুব আশ্চর্য থাকবে না আমার। জি, জনাব নিজামুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।